নিজের ঘরে সেলাই মেশিন থাকা যে কতটা সুবিধা একমাত্র যার ঘরে আছে সেই জানে। নিজের টুকটাক কাজ থেকে শুরু করে যাবতীয় কাজ করা যায়, আর যে না পারে সে শিখতেও পারে যেভাবেই হোক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমার এই সেলাই মেশিনটা আমি প্রত্যেকবার যখন গাজীপুরে যাই তখন খুব যত্ন সহকারে সব কিছু খুলে তেল দিয়ে তারপর রেখে যাই। আমার খুব মন চায় যে আমি সাথে নিয়ে যাই মেশিনটা, কিন্তু আসলে পারি না। এত দূর থেকে কি সম্ভব নিয়ে যাওয়া? আর সব কিছু পার্ট টু পার্ট আমার পক্ষে খোলাও সম্ভব না, যে কারণে আমি নিতে পারছি না। আর যাওয়ার সময় আমি সব কিছু খুলে একদম যত্ন সহকারে রেখে যাই, যেন আমার মেয়েরা আর কি সুই ধরতে না পারে, ওদের হাতে যেন না ফোটে। তো সব সময় যাওয়ার আগে আমি মেশিনে তেল দিয়ে রেখে যাই, আর আসার পর আমি আবার মেশিনে তেল দিই, যেন কোনো সমস্যা না হয় এর ভিতরে। আর মেশিনের মাথাটা খুলে আমি ওয়ার্ড্রোবের ভিতরে রেখে দিই, যাতে পরবর্তীতে আমার মেয়েদেরও কোনো সমস্যা না হয় এই মেশিনটার জন্য। তো এদিক থেকে আমি টেনশন মুক্ত হতে চাই। বাচ্চাদের নিয়ে কিন্তু কোনো বিশ্বাস নেই, বাচ্চারা দেখবেন সবসময় বিপদ যেখানে বেশি থাকে ওরা সেখানে আগে যায়। তো এদিক থেকে আমি আমার মেয়েদের কাছ থেকে সবসময় বক্সটা লুকিয়ে রাখতাম, কখনই মেশিনে লাগাতে পারতাম না। যখন আমি জাস্ট কাজ করতাম তখন আমি সুতার জন্য সুইয়ের জন্য আর কি বক্সটা লাগাতাম, আর আসার পরে আবার সুইগুলো সব সুন্দর মতো ঠিকঠাক মতো লাগিয়ে নিই। আর সেলাই মেশিন ঘরে থাকলে তো অনেক সুযোগ সুবিধা, এটা যার আছে একমাত্র সেই বোঝে। একদম বাচ্চাদের একটু সেলাই ছোটা কাপড় থেকে শুরু করে একটু ছেঁড়া কাপড় থেকে শুরু করে ফ্যামিলির আরও বড়দের যত কাপড় চোপড় আছে সব ধরনের টুকটাক কাজই সারা যায়। আর আমার বাড়িতে আসার পর প্রত্যেকবারই আমার শাশুড়ির ব্লাউজ বানানো হয়, আর আমার নিজের টুকটাক কাপড় চোপড় বানানো হয় এই সেলাই মেশিন থেকে। আমি সেলাই মেশিন কেনার পরে এক সেট জামাও আমি কোনো দর্জির কাছ থেকে বানিনি। আর আমি কিন্তু প্রথম থেকেই সেলাই মেশিনের কাজ জানতাম না, আমি ইউটিউব দেখে দেখে সেলাই মেশিনের কাজ শিখেছি। আর এটা আর কি অনলাইন থেকে অর্ডার করে দিয়েছিল নিহানিশার বাবা। তো এটা ফ্রি সাইজ ছিল, যে কারণে পুরোটা বডির আবার আমার সেই সব আর কি সুতা খুলতে হয়েছে, স্টিচগুলা খুলে এখন আবার নতুন করে সেলাই করতে হবে। কারণ আমি যে মোটা মানুষ, আমার সেই মোটা মানুষের শরীরে এটা একদমই ঢিলে হয়ে যাবে, যে কারণে আর কি আমি আবার নতুনভাবে এটা স্টিচ করে নিতে চাচ্ছি। আমার নিজের কাছে যদি সেলাই মেশিন না থাকতো তাহলে কত না জানি জ্বালা পোহাতে হতো। আমার মেয়েদের প্যান্ট বানানো, আর অনেক সময় অনেক ডিজাইনের কাপড় চোপড় বানাই ওদের জন্য, যেগুলো কিনা আমি পারি না, কিন্তু সেগুলো আমি দেখে দেখে শিখে শিখে তারপর ওদের জন্য বানিয়ে দিই। কোনো একটা সমস্যা হলে সাথে সাথে আবার খুলে আবার সাথে সাথে স্টিচ করা যায়। বলুন তো, যদি নিজের কাছে সেলাই মেশিন না থাকতো তাহলে তো দক্ষতা কীভাবে অর্জন করতাম? আর আসলে বলতে গেলে কাজ শিখতে গেলে আর কাজ করতে গেলে করার তো আর শেখার তো আর বয়স নেই, তাই না? তবে এবার পুরোপুরি চিন্তা ভাবনা করে রেখেছি যে ঈদের পরে যাওয়ার সময় মেশিনটা নিয়ে যাব, আর যাই হোক নিজের কাপড় চোপড় মেয়েদের প্যান্ট বানিয়ে রাখতে পারবো।